জেলায় জেলায় ট্যাবের টাকা অমিল। দক্ষিণ চব্বিশ পরগনাতেও একাধিক স্কুলে টাকা পাননি পড়ুয়ারা। বজবজ মহেশতলার একাধিক স্কুলে টাকা পাননি পড়ুয়ারা। সব ক্ষেত্রেই যে টাকা গায়েব হয়েছে এমনটা নয়, অনেক ক্ষেত্রেই সামনে আসছে গাফিলতির তত্ত্ব। কখনো আধার লিঙ্ক না থাকায় মিলছে না ট্যাবের টাকা, কোথাও আবার অ্যাকাউন্ট নম্বরই ভুল। সমীর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, দক্ষিণ চব্বিশ পরগনাতেও অনেক স্কুলে পড়ুয়ারা টাকা পাননি, আর কি কি তথ্য উঠে আসছে? রাজ্য বিভিন্ন জেলাতেই পাশেই দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন স্কুলের ট্যাব এই টাকা পাওয়া যায়নি। এই নিয়ে বিক্ষুব্ধ দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ মহেশতলার বেশ কিছু স্কুলগুলোতে ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রে অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকার ও অ্যাকাউন্টের নাম্বারের ভুল এবং IFSCর কোড ভুল হওয়ার কারণে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। বজবজ কালীপুর হাই স্কুল প্রধান শিক্ষক অরুণ কুমার হালদার জানায় যে তাদের স্কুলে যে 3 জনকে ট্যাব ঢোকেনি, তার কারণ হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার ভুল থাকার কারণে সেই ট্যাব ঢোকেনি। কোনো মন্তব্য করতে চাইনি প্রধান শিক্ষক। বজবজ সাতপুকুর হাই স্কুলেও প্রধান শিক্ষক স্কুলে জানিয়েছে যে যোগাযোগ করার সময় হয়নি। স্কুলের অন্যান্য শিক্ষকেরা ও প্রধান শিক্ষকরা অনুরোধ ছাড়াও কিছু বলেনি। বজবজ নায়াচক হাই স্কুলেরও প্রধান শিক্ষক জানায় যে মোট 11 জন ছাত্র ট্যাবের জন্য টাকা সেই টাকা পায়নি। আরো কোনটা রং ড্রেসিং নয়, কিছু ক্ষেত্রেও একই উদ্দেশ্যে সতেছে আধার কার্ডের লিঙ্কের টাকা না কারণে অনেক ক্ষেত্রে পাওয়া যায়নি। এই নিয়ে অনেক এবং এখানকার যে আরেকটা স্কুলে যে জানিয়েছে সুদীপ্ত চৌধুরী প্রধান শিক্ষক। বেশ, আমাদের নজর থাকবে এদিকে। সমীর, ধন্যবাদ। অনেকেই পেয়েছে, যারা প্রথমে বলছিল পায়নি তাদের হয়তো ডিফারেন্ট অ্যাকাউন্ট ছিল। রং ক্রেডিট আমাদের স্কুলে কারোরই হয়নি। 11 জন টাকা পায়নি, তাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল বা তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এই ধরনের KYC সংক্রান্ত সমস্যা, ট্রানজাকশন ফেলড হয়েছে। সেই লিস্ট আমরা আলিপুরে আমাদের যে DI স্যারের ঘরে আমরা অফিসে জমা করেছি। এবার পুনরায় একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে।